দুপুরে প্রাইম টাইমে অবশ্যই যুদ্ধের খবরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ প্রতি মুহূর্তের আপডেট আপনাদেরকে আমরা দিচ্ছি। জি 24 ঘন্টায় একেবারে প্রত্যেক মুহূর্তের আপডেট। ইসরায়েল এবং ইরানের মধ্যে আঘাত, পাল্টা প্রত্যাঘাতে প্রতি মুহূর্তে নতুন নতুন ছবি এবং একই সঙ্গে আপডেট দিয়েই চলেছে আপনাদেরকে। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহ কতটা গুরুতর ছবিতেই তার প্রমাণ। كدبام واو إنها كدبام واو إنها كدبام واو إنها كدبام ছবি কথা বলে আর ছবি প্রমাণ করছে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের আকাশে যে যুদ্ধের মেঘটা ক্রমশই ঘন হচ্ছে। ইরানের তরফ থেকে যেভাবে পাল্টা প্রত্যাঘাত এবং সেই প্রত্যাঘাত কিভাবে ইসরায়েল সামাল দিল, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, গোটা বিশ্ব এদিকে তাকিয়ে রয়েছে। আমরা লেটেস্ট আপডেট নেব, কথা বলবো। অয়ন ঘোষাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অন্যদিকে আমাদের সঙ্গে বিশিষ্ট অতিথিও রয়েছেন, রাজেন্দ্র ভাদুরী, অবসরপ্রাপ্ত সেনাকর্তা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। তবে শুরুতেই লেটেস্ট আপডেট নেব। যে ছবি আমরা দেখালাম অয়ন, এই ছবি প্রমাণ করছে মধ্যপ্রাচ্যের যে আকাশে আকাশে যুদ্ধের দামামা বেজে গিয়েছে। ইরানের তেহরান এবং তেহরান থেকে ঠিক 225.2 কিলোমিটার দূরে নাতাঞ্জ, এই দুটি জায়গাতে একই সঙ্গে ইরানের যে পরমাণু অস্ত্র ভাণ্ডার, সেই অস্ত্র ভাণ্ডারকে ধ্বংস করার জন্য লাগাতার প্রয়াস চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এখনো পর্যন্ত ইসরায়েলের দাবি তারা তেহরান থেকে 6 কিলোমিটার দূরে, অর্থাৎ তেহরান শহরের লাগোয়া যে পরমাণু অস্ত্র ভাণ্ডার, সেটা পুরোপুরি নিউট্রালাইজ করতে পেরেছে। এবং তার সঙ্গে 6 জন পরমাণু বিজ্ঞানী যারা বিশিষ্ট অতিথি হিসেবে বিশ্বের নানা প্রান্ত থেকে ইরানের তেহরানে এসে সরকারের ব্যবস্থাপনায় থাকছিলেন, সেখানে গোটা ঘাঁটিটা অর্থাৎ তাদের যে আবাসন, এই আবাসনকেও সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হয়েছে। 6 জন নিউক্লিয়ার সায়েন্টিস্টের মৃত্যু হয়েছে, তাদের পরিবারের সদস্য সহ আরও 78 জনের মৃত্যুর কথা এখনো পর্যন্ত দাবি করছে ইসরায়েল। অন্যদিকে ইরান কি বলছে? ইরান বলছে এই দাবি সর্বতোভাবে মিথ্যে। তার কারণ এখনো পর্যন্ত ওখানে যে রেডিয়েশন টেস্ট হয়েছে, সেই রেডিয়েশন টেস্টের কোথাও পারমাণবিক অস্ত্র ভাণ্ডারে লিকেজ বা ড্যামেজের কোনো প্রমাণ পাওয়া যায়নি। উল্টে একাধিক ইসরায়েলি শহর, এই শহরগুলিতে তারা ভালো মতো ধ্বংসলীলা চালিয়েছে। অর্থাৎ যুযুধান দুপক্ষ এই মুহূর্তে শুধুমাত্র রণহুঙ্কার নয়, একেবারে সমরাস্ত্র নিয়ে একে অপরের দিকে ঝাঁপিয়ে পড়েছে, যার ফলে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ, এবং যে যুদ্ধে পরোক্ষভাবে একদিকে শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পাশাপাশি ইরানকে নৈতিক সমর্থন দেওয়া চীন, অর্থাৎ বিশ্বের মহাশক্তিধর দুটি দেশ, তারাও কিন্তু পরস্পর
পরস্পরের সঙ্গে কার্যত যুযুধান বাগযুদ্ধে নেমে আর পড়েছে। এই সব বিষয়টাই মিলিয়ে এই কতটা মুহূর্তে। ভাবাচ্ছে গোটা বিশ্বকে, আমি সেই জায়গায় আসবো অবশ্যই। অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা কথা বলবো। মিস্টার ভাদুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। মিস্টার ভাদুরী, যে ছবি আমরা দেখাচ্ছি, যে তথ্য এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, গোটা বিশ্ব এই মুহূর্তে তাকিয়ে রয়েছে যে কি চলছে ইরান এবং অবশ্যই এই যে গোটা বিশ্ব। একদিকে আমরা দেখতে পাচ্ছি যে এখন চীন এবং অবশ্যই আমেরিকা, দুই শক্তিধর দেশ দুপক্ষ নিয়ে নিয়েছে, আর তার মধ্যেই সাধারণ মানুষ তারা ভাবছেন তাদের নিরাপত্তা নিয়ে। গোটা বিশ্ব চিন্তিত। তা তো আছেই, কিন্তু এই ইরান আর ইসরায়েলের কনফ্লিক্ট এটা খুব নতুন জিনিস নয়। তাছাড়া আমেরিকা ডাইরেক্টলি ইনভলভ, ইভেন দো আমেরিকা আধিকারিকভাবে অফিসিয়ালি ভাবে ডিনাই করেছে যে ওদের কোনো ইনভলভমেন্ট নেই। এই লেটেস্ট ইসরায়েলি যে অ্যাটাক হয়েছে ইরানের উপরে, এটার মধ্যে কিন্তু আমেরিকান এয়ারক্রাফট, আমেরিকান বম্ব, আমেরিকান টেকনোলজি সবই ইউজ হয়েছে। আর এদিকে ইরানের ব্যাকিং এ চায়না আছে, কিন্তু চায়না অফিসিয়ালি কিছু অ্যাডমিট করেনি। আপাতত আমাদেরকে দেখতে হবে যে যেহেতু ইরান আর ইসরায়েল ডাইরেক্টলি বর্ডার্স ইন্ডিয়া পাকিস্তানের মতন ডাইরেক্টলি কোনো বর্ডার শেয়ার করে না, তো সেই জন্য গ্রাউন্ড মানে এটার এসকেলেশন টু আ লার্জার স্কেল ওয়ার একটুখানি মানে ডিফিকাল্ট, মানে হওয়ার সম্ভাবনা খুব কম। এই লং ডিস্টেন্স মিসাইল ডাকবে ইরান ইসরায়েলের দিকে, ইসরায়েল ইরানের দিকে, কিংবা এয়ারক্রাফট পাঠিয়ে বম্বিং করবে। এখন আপাতত এই সিচুয়েশনেই দাঁড়িয়ে থাকে। ইসরায়েলের নিন্দা করা চীনের প্রতিনিধির, এটা তো প্রমাণ একটা রইলই। গ্লোবাল টাইমস এটা বলছে চীনের প্রতিনিধি তরফ থেকে নিন্দা করা হয়েছে ইসরায়েল। তো সেক্ষেত্রে যে পক্ষ চীন নিয়ে নিয়েছে সেটা তো পরিষ্কার এই মুহূর্তে। না, চায়না তো ইরানকে ব্যাক করছে, সেটাতে তো কোনো ডাউট নেই। মানে চায়না আর ইরানের একটা ফ্রেন্ডলি রিলেশন আছেই। আর তাছাড়া ইসরায়েল ডিসাইড করেছে ইউনিল্যাটারালি যে ইরানের উপরে গিয়ে বম্বিং করবে, ওদের সভরেন অ্যাসেটস এর উপরে অ্যাটাক করবে, ওদের ইরানের সভরেন টেরিটরির উপরে অ্যাটাক করবে। তো সেইটার চায়না নিন্দা করেছে, এটা তো কোনো সারপ্রাইজিং জিনিস না। আমেরিকা নিন্দা করেনি, কিন্তু আমেরিকা নিজের গা ঝেড়ে নিচ্ছে, বলে আমরা ইনভলভ না। তার মানে আমেরিকা ডাইরেক্টলি রেসপন্সিবিলিটি নিতে চাইছে না। ইভেন দো আমেরিকার ডাইরেক্ট হাত আছে, কিন্তু আমেরিকাও কিন্তু ডাইরেক্টলি বলছে না খুব ভালো করেছে। কিন্তু যেভাবে এগোচ্ছে মিস্টার ভাদুরী গোটা বিষয়টা, তাতে কি আমেরিকা ডিরেক্ট ইনভলভমেন্ট সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছে? না, আমেরিকার ডাইরেক্ট ইনভলভমেন্ট তো আছেই, কিন্তু আমেরিকান ডাইরেক্ট ইনভলভমেন্ট মানে ফিজিক্যালি আমেরিকান এয়ারক্রাফট আর ফিজিক্যালি আমেরিকান মিসাইল ইনভলভ হবে বলে আমার মনে হচ্ছে না। কারণ আমেরিকার জন্য ইসরায়েল একটা ইউজফুল টুল আছে, স্ট্র্যাটেজিক অ্যাসেট মিডল ইস্টে, যেটাকে আমেরিকা ইসরায়েলিদেরকে মানে অ্যাজ ইউজুয়াল যেমন করে ব্যাকিং দিয়ে আসছে, ব্যাকিং দিয়ে যাবে, আর ইসরায়েলি আমেরিকানদের হয়ে কাজটা করবে। একদমই আপনাদের সঙ্গে থাকুন, আরো আপডেট আপনাদেরকে দেবো। যেমন হামলা চলছে, পাল্টা হামলা চলছে, আঘাত প্রত্যাঘাত চলছে। পাল্টা তেহরানে ইসরায়েলের তরফ থেকে বড় হামলা চালানো হয়েছে। তেহরান কারাজে একের পর এক ইসরায়েলি মিসাইল হানা। ইসরায়েলি হামলায় ইরানের সেনা প্রধান সহ 20 জন সেনা কমান্ডার নিহত হয়েছে, এমনটাই দাবি করা হচ্ছে ইসরায়েলি সংবাদ সংস্থার তরফ থেকে। অপারেশন রাইজিং লাইন নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র উৎপাদন ঠেকাতে এই অভিযান শুরু করা হয়েছে। ইরানের পারমাণবিক শক্তি বৃদ্ধিকে বিশ্বের কাছে বড় থ্রেট হিসাবে দেখছেন তারা। বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অয়ন
অয়ন ঘোষাল সরাসরি। অয়ন, একটা বিষয় এখানে খুব ক্লিয়ার, ইসরায়েলের তরফ থেকে এই বিষয়টা ক্লিয়ার করা হচ্ছে কেন তারা এই অপারেশনটা নিয়ে এসেছে রাইজিং লাইন। কারণ এক্ষেত্রে ইরান কোথাও একটা থ্রেটের কাজ করছে, একটা সময়সীমা দেওয়ার পরও যেহেতু তারা শুধরে যায়নি, সেই কারণেই বেছে বেছে নির্দিষ্ট জায়গায় পিন পয়েন্ট করে তাদের এই অপারেশন চালানো হয়েছে। শুক্লা, প্রথমে বলে রাখি যে কর্নেল ভাদুরী এই মুহূর্তে যে কথাটা বললেন কিছুক্ষণ আগে, সেটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমেরিকা কিন্তু কখনোই এই যুদ্ধে ডাইরেক্টলি ইনভলভ হতে চাইছে না এবং যুদ্ধের ওনাস নিতে চাইছে না, কিন্তু আন্তর্জাতিক মহল মনে করছে, তাদের এ বিষয়ে নিশ্চিতভাবে বিশ্বাস, সেটা হচ্ছে এই গোটা ঘটনার নেপথ্যে কিন্তু একটা মার্কিন পরামর্শ বা মার্কিন ইন্ধন রয়েছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের যে সমস্ত শক্তিধর দেশ, তার মধ্যে যে সমস্ত দেশের হাতে পরমাণু অস্ত্র রয়েছে বা অস্ত্র ভাণ্ডার রয়েছে, সেই দেশগুলিতে কত পরিমাণ পরমাণু অস্ত্র রয়েছে, তার সার্বিক ক্ষমতা কতটা, এ সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের ধারণা রয়েছে। কিন্তু ইরান একটা মূর্তিমান ব্যতিক্রম, কারণ ইরান কিন্তু আন্তর্জাতিক এই যে পরমাণু অস্ত্র ট্রিটি বা চুক্তি, সেই চুক্তিতে সই করেনি, এই চুক্তির অংশ নয় ইরান। এবং এক্ষেত্রে ইরান তার নিজের দেশের অভ্যন্তরে দেশীয় বা জাতীয় নিরাপত্তার স্বার্থে ঠিক কত রকমের পরমাণু অস্ত্র এবং কতটা শক্তিধর পরমাণু অস্ত্র মজুত করছে বা তার শক্তি বৃদ্ধি করছে, এ সম্পর্কে আমেরিকা একেবারেই অবগত নয়। এবং ঠিক এই জায়গা থেকেই আমেরিকা কিন্তু প্রথম থেকেই চেষ্টা করছে যে ইরানের ওই যে পারমাণবিক অস্ত্র ভাণ্ডার, যে অস্ত্র ভাণ্ডারটাকে নিউট্রালাইজ করতে হবে, সরাসরি না হলেও এমন কোনো দেশকে দিয়ে সেটা করাতে হবে যে দেশটা মার্কিন বন্ধু বলে পরিচিত। এটা হচ্ছে প্রথম আসপেক্ট। তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ শুক্লা, সেটা হচ্ছে ইরান একটি পরমাণু শক্তিধর দেশ, তার পাশাপাশি ইরান কিন্তু ন্যাচারাল রিসোর্সে পরিপূর্ণ একটি দেশ। ইরান খনিজ তৈলের ভাণ্ডার, ইরান খনিজ পদার্থের ভাণ্ডার। অতএব ইরানের যে লাইন, এই লাইনটা যদি কোনো কারণে ক্লোজ হয়ে যায়, তাহলে তার অবশ্যম্ভাবী প্রভাব দক্ষিণ পূর্ব এশিয়া সহ কার্যত ওপেক বা তেল উৎপাদক কান্ট্রিগুলিতে পড়তে বাধ্য। এবং এর ফল আমরা ইতিমধ্যেই দেখেছি যে বিশ্বের অশোধিত খোলা বাজারে ব্যারেল পিছু তেলের দাম এটা কিন্তু 12%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে টাকার পতন ঘটেছে, ভারতীয় শেয়ার মার্কেট, সেখানে কোনো কোনো শেয়ার, সেগুলোর পতন ঘটেছে। অর্থাৎ এই যে অবশ্যম্ভাবী পরিণতি, যা কার্যত গোটা বিশ্বকে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আন্তর্জাতিক মহল থেকে, তার জন্য কিন্তু কোথাও না কোথাও প্রচ্ছন্নভাবে মার্কিন ইন্ধন দায়ী। সঙ্গে থাকার এই জায়গা থেকে মিস্টার ভাদুরীর কাছে প্রশ্ন, এই যে বিশ্ব বাজারে একটা প্রভাব, অর্থনৈতিক একটা প্রভাব যেটা ইতিমধ্যেই পড়তে শুরু করেছি আমরা, এই যুদ্ধ যদি সুদূর প্রসারী হয় তাহলে কি ভবিতব্য, কি মনে করছেন? ছোট করে জানবো মিস্টার ভাদুরী। না, এটার ইন্টারন্যাশনাল র্যামিফিকেশন তো আছেই। অয়ন যেমন ভাবে বোঝালো যে ইরান একটা মেজর অয়েল এক্সপোর্টিং কান্ট্রি, অয়েল প্রডিউসিং কান্ট্রি। তো সবচেয়ে প্রথম এফেক্ট তো পেট্রোলিয়াম প্রাইসেস এর উপরে পড়বেই। আর ওইদিকে রাশিয়ার একটা মেজর অয়েল প্রডিউসিং কান্ট্রি, ওদের উপরে স্যাংশনস লাগানো আছে। তো এখন যদি দুটো মেজর অয়েল প্রডিউসিং কান্ট্রিজ এর উপরে স্যাংশনস বা রেস্ট্রিকশন বড়ভাবে এসে যায় ডিউ টু এনি রিজন, মানে ওয়ার বেসিক্যালি, তো আন্তর্জাতিক লেভেলে তো ইকোনমিতে, শেয়ার বাজার হোক, মার্কেট ডাইনামিক্স হোক, ওটা তো এফেক্ট হবেই, এটা তো অবভিয়াস। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।